সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা আমাদের তাগদা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটা দিন কিন্তু ভ্যাকেশনের কেটেও গেল। আর আজ জানি না কি হয়েছে, গাড়িতে ওঠার ১০ মিনিট পর থেকেই আমার মারাত্মক রকমের শরীর খারাপ লাগছে। আমি বলে বোঝাতে পারবো না আমার বমি পাচ্ছে, না মাথা ঘুরছে, না বুকের মধ্যে ধপধপ করছে। কি হচ্ছে আমি নিজেও জানি না। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন ছিল অর্কিড সেন্টারে। আমরা সেখানেই যাচ্ছি। আর মাঝে এত সুন্দর একটা ভিউ আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম পথে। অর্কিড সেন্টারে গিয়ে প্রথমে টিকিট কেটে নিলাম। কিন্তু সত্যি কথা বলতে অর্কিড সেন্টারে ঢোকার পরে বুঝলাম একদমই নট worth it, ওকে? কারণ অর্কিড এখন একটাও নেই। জাস্ট এক রকমের অর্কিড আছে, ওয়াইল্ড অর্কিড। তার বাদে আর একটাও অর্কিডে কোনো রকম ফুল নেই। কারণ সব ফুল থাকেই জানুয়ারি কি ফেব্রুয়ারি অবধি। তো আমরা একদম অফ সিজনে এসেছি, মানে অর্কিডের দিক থেকে দেখতে গেলে অফ সিজনে এসেছি। আর এই অর্কিড সেন্টারে ঢুকেও আমাকে একটা জোকে ধরেছে। তাহলে আমি কি করে খুশি হব তোমরাই বলো। এখানের ক্যাকটাসের অনেক রকমের ক্যাকটাস ছিল, সেগুলো আমার বেশ ভাল লাগছিল। আমিও এবার ভেবেছি ঘরে গিয়ে কিছু একটা মানে ইনডোর প্ল্যান্টস রাখবো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কোন ইনডোর প্ল্যান্টসে আমার একটুও হ্যাপা বা ঝামেলা হবে না, কারণ আমি তো বেশিরভাগ টাইম বাড়ি থাকি না। তা সেগুলোরও দেখাশোনার ব্যাপার থাকে। যেটার মেনটেনেন্স কম সেই একটা ইনডোর প্ল্যান্টের তোমরা আমাকে নাম দিও। আর এরপরে আমরা থেমেছিলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। আর যেখান থেকে এই পুরো ট্রিপে মাত্র একবারই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। ক্যামেরা তখন খোলাই হয়নি, কারণ দেখতে গিয়ে এক্সাইটমেন্টে ক্যামেরা করতে ভুলে গেছি। ওই একবারই, ঠিক আছে? মাইন্ড ইট, একবারই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। তারপরে পাশের একটা দোকানে দেখি শোপিসের মতন এই পুচকেটা সেজে রয়েছে। সেখান থেকে আমরা চলে গেছিলাম এই তিনজে টি ভ্যালিতে। আর এখানে তো গিয়ে আমি আমার ছোটবেলার একটা ড্রিম বলতে পারো সেটা পূরণ করছি। এই পাহাড়ি চা পাতাদের মানে চা পাতা যারা তোলে তাদের মতন ড্রেস পরা। এই ড্রেসকে কি বলে আমি জানি না, তাই আমি সোজা বাংলায় বললাম। আর আমি একা পড়িনি, আমি শুভ্রকেও পরিয়েছি। ও একদম রাজি ছিল না, কিন্তু আমি জোর করে ওকে পরিয়েছি। তারপরে আমি অনেক চেষ্টা করছিলাম একটা ভালো ফটো তোলার বা কিছু ভিডিও করার। আমাদের এই ফটো ভিডিওগুলো দেখতে হলে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর দেখো একটা পুচকেও সেম আমার মতন আউটফিট পরেছে। আর ও তো ওর মতন গান ছাড়াই নাচতে নাচতে চলে আসছে। আর আমি তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম, অবশ্যই ওর মা বাবার পারমিশন নিয়ে। এইবার এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে নেক্সট পার্টে।